নাম ঘোষণার পর থেকে সেই দিন বিকেল থেকেই তিনি তার প্রচার শুরু করে দিয়েছিলেন। লাগাতার প্রচার করছেন, জোরদার প্রচার করছেন, কিন্তু প্রচার করতে গিয়ে সোনারপুর রাজপুরে সেখানে তিনি ক্ষোভের মুখে পড়লেন। কালা ক্ষোভ দেখাচ্ছেন, দেখুন। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না। রাস্তার হাল বেহাল, নিকাশি বেহাল, ভোট তারা দেবেন না বলছেন। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, একটু এলাকার মানুষের অভিযোগ জানতে চাইবো, কতদিন ধরে এই অবস্থা যে আজ তারা প্রার্থীকে সামনে পেয়ে এভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন? একদম, দেখো, সায়নী ঘোষ সহ সোনারপুরের উত্তরের বিধায়ক তিনিও এই প্রচারে ছিলেন এবং তাকে পেয়ে এলাকার মহিলারা বিশেষ করে তারা ক্ষোভ উগড়ে দিলেন। কারণ তাদের পানীয় জলের সমস্যা রয়েছে, তাদের রাস্তার সমস্যা রয়েছে, তাদের নিকাশি নালার সমস্যা রয়েছে। অর্থাৎ গরম পড়েছে, এই সময় তারা পানীয় জলের সমস্যায় ভুগবেন এবং বর্ষা এলে তাদের সেইখান থেকে জল তারা এই তাদের এলাকা থেকে, অর্থাৎ রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে জল নামে না। এবং তারা যেটা জানাচ্ছেন, বারে বারে তারা জানিয়েছেন পৌরসভাকে, এবং পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে সায়নী ঘোষ যখন প্রচারে গেলেন, তার গাড়ির সামনে তারা সেই ক্ষোভ উগড়ে দিলেন এবং সায়নী ঘোষও তাদেরকে আশ্বস্ত করলেন। তারা জানালেন তাদের সমস্যা রয়েছে, কিছু কিছু জায়গায় পানীয় জলের যে নতুন ট্যাপ বসছে, জলের কানেকশন বসছে, সেখানে বেশ কিছু রাস্তা খারাপ হয়েছে। অবশ্যই সেই সব কাজ তৃণমূল করবে, তৃণমূল সরকার করবে, তাই মানুষের কাছে তারা গিয়ে। যখন তার সামনে এলাকার বিধায়ককে বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রচার করতে গিয়েছিলেন সায়নী ঘোষ, তিনি ক্ষোভের কথা শুনলেন, শুনে কি বললেন শুনুন। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে